ভোটের আগে চমক, রাস্তা ও জেটি উদ্বোধনে রায়দিঘির বিধায়ক। 2024 লোকসভা নির্বাচনের আগে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভার মথুরাপুর 2 নম্বর ব্লকের নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের মোহাম্মদনগর বাঁশি মাইতির বাড়ি থেকে সুবল পালের বাড়ি পর্যন্ত 2 কিলোমিটার কংক্রিট ঢালাই রাস্তার শুভ উদ্বোধন হলো, যার আর্থিক মূল্য ধরা হয়েছে প্রায় 1,32,00,000 টাকা। নিউ শ্যামা জুয়েলার্স অ্যান্ড পিবি টাইম কর্নার, বিশ্বস্ত অলংকার নির্মাতা ও বিক্রেতা। স্থান রায়দিঘি ব্রিজ রোড, দক্ষিণ চব্বিশ পরগনা। সেই সঙ্গে নাকচুরা নদীর উপর বংশী মাইতির ঠেকাতে জেঠির 1,27,00,000 টাকার ব্যয়ে একটি জেঠির উদ্বোধন করা হলো। দুটি ক্ষেত্রে উদ্বোধন করলেন রায়দিঘির ভূমিপুত্র বিধায়ক অলোক জলদাতা। উল্লেখ্য, এই রাস্তা এবং জেঠিঘাট উদ্বোধন হওয়ার অল্প সময়ের মধ্যেই পাথর প্রতিমা হয়ে কাকদ্বীপ সহ বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারবে এলাকার মানুষ। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক জলদাতা, নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুজিবুর রহমান, উপপ্রধান কানাইগিরি, পঞ্চায়েত, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির বিভিন্ন সদস্যা, শাসক দলের অঞ্চল সভাপতি ননী ত্রিপাঠী ও বহু এলাকার মানুষজন। লোকসভা নির্বাচন একদম সামনেই, মে মাসের প্রথমের দিকেই ভোট যেটুকু জানা যাচ্ছে। তার আগে মোহাম্মদনগর এলাকায় 2টো মাস্টার স্ট্রোক ঘোষণা করলেন, এটা কি ভোটের চমক, কি বলবেন? আচ্ছা, একটা জায়গায় যখন দীর্ঘদিনের একটু দরকার সেই রাস্তাটা যদি হয়, এবং সব থেকে বড় কথা প্রায় 1,32,19,872 টাকা খরচ করে সুন্দরবন উন্নয়ন ডেভেলপমেন্ট তারা 2 কিলোমিটার কনক্রিটের রাস্তা একটা তৈরি করছে, এটা কি করে ভোটের চমক হবে? এটা তো মানুষের ডিমান্ড, মানুষের দরকার। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুধু ভোটের সময় কাজ করেন না, তিনি 365 দিন শীত গ্রীষ্ম বর্ষা তিনি সবসময় মানুষের পাশে থাকেন। এবং সেই সঙ্গে আর একটা মাসি মাইতির টাকা, ওখানেও প্রায় সুন্দরবন ডেভেলপমেন্ট থেকে প্রায় 1 কোটি টাকা দিয়ে খরচ করে একটা জেটি ঘাট হবে। দেখুন, আমাদের সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যারা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সমস্ত জায়গায় কেউ শুধু খালি ভোটের দিকে তাকিয়ে কিন্তু আমাদের কাজ করে না। আমাদের 365 দিন মানুষের পরিষেবা দেওয়ার জন্যই আমরা মুখিয়ে থাকি এবং আমরা পরিষেবা দিই। কারণ আপনারা এটাও দেখুন, কেন্দ্রীয় সরকার 1,18,000 কোটি টাকা তারা আটকে রেখে দিয়েছে। 100 দিনের কাজের টাকা 6,000 কোটি টাকা গরিব মানুষদের টাকা দিল না। অন্তত তারা যদি বলতো যে গ্রামের যেসব মায়েরা, কারণ আপনারা জানেন যে 100 দিনের কাজে মিনিমাম 30% মায়েরা কাজ করে থাকে, মেয়েরা কাজ করে থাকে, ওরা যদি বলতো তো অন্তত ভদ্রতার খাতিরে যে মায়েদের টাকাটাও ছেড়ে দিচ্ছি, তাও আমরা বুঝতাম। কিন্তু আমরা জানি যে ওরা গরিব বিরোধী, ওরা মাতৃ বিরোধী ওই দলটাই, সুতরাং সেটা বারে বারে প্রমাণ করেছে। কিন্তু আমাদের দরদি মুখ্যমন্ত্রী তিনি এত আর্থিক সংকটের মধ্য দিয়েও 3,700 কোটি টাকা 100 দিনের কাজের যে 21 লক্ষ শ্রমিক পাবে সেই টাকাটাও কিন্তু 21শে ফেব্রুয়ারির মধ্যে তাদের অ্যাকাউন্টে দেওয়ার ব্যবস্থা করেছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।